ফরিদ মালার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে এখন আমি গোল্ডে একটি এন্ট্রি দেবো এবং এই এন্ট্রিটি আমি আপনাদের সাথে একটি ইন্ডিকেটর শেয়ার করেছিলাম। এই ইন্ডিকেটরটি টেলিগ্রামে দেওয়া আছে। তো এই ইন্ডিকেটরটি দেখেই আমি এন্ট্রি দেবো। এখানে দেখুন আরেকটু আগে এন্ট্রি দেওয়া উচিত ছিল, বাট আমি না দেখার কারণে আমি আগে এন্ট্রিটি দিতে পারিনি। এখানে দেখুন নীল কালার যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে আপ ট্রেনের দিকে, মার্কেটটি এখন ট্রেনটি ঘুরে আপের দিকে যাওয়ার চান্সটা অনেক বেশি আছে, যার কারণে মার্কেটে একটা আপের স্ট্রং মুডটা তৈরি হয়ে আছে। তো এখানে দেখুন একটা আপ ট্রেনের স্ট্রং একটা লেভেল তৈরি হচ্ছে অলরেডি, একটা ক্যান্ডেল তৈরি হয়ে আরেকটা রানিং ক্যান্ডেলে কিন্তু আছে এখন। তো সবুজ কালার যে ক্যান্ডেলটি আছে এই ক্যান্ডেলই আমি এখন এন্ট্রিটি দিব। এন্ট্রিটা আমি একটু বড় লট সাইজে আমি এন্ট্রিটা ব্যবহার করব। অবশ্যই আমি অনেক রিস্ক নিয়ে করি, কারণ এই অ্যাকাউন্টে অনলি আমার ডিপোজিট করা ছিল $300, বাট এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি শুরু থেকে এই অ্যাকাউন্টে আমি ট্রেডিং করে আসছিলাম। তো এখানে এখন টোটাল 1700 প্লাস ব্যালেন্স হয়েছে। তো আমি টার্গেট নিয়েছি 5000 পর্যন্ত ব্যালেন্স এখানে করব, দেন 5000 পর থেকে যেই প্রফিটটা হবে সেটা আমি উইথড্র দেবো। তো মার্কেট যদিও এখানে আপ ডাউন করছে, আর যেহেতু আমার টার্টেল ফরেক্স রোবটটি আছে সেই জন্য আমি আরও সাহসটা আরও বেশি পাচ্ছি। তো আমি সরাসরি ওয়ান লটে বা ওয়ান লটে বেশি বড় হয়ে যায়, আমি ওয়ান লটে দেবো না, আমি অনলি 50 সেন্টে আমি এন্টিটি দেবো। বা এন্টিটি আমি বসিয়ে দিলাম। এখন এখানে দেখুন আমার রোবটটি কিন্তু এখানে অটোমেটিকলি এখানে যেই এন্টিটি সেই এন্টিটি কিন্তু এখানে বসিয়ে দিয়েছে। তো যাই হোক, এখানে এখন দেখুন আমার ধরুন 50 সেন্ট এন্ট্রিটা দেওয়া আছে, এবং আমি যদি প্রফিটের দিকে না যেতে পারি সেক্ষেত্রে আমার রোবটটা কিন্তু এখানে প্রোটেক্টটা করবে। তো এখন আমি ভিডিওটি একটু পুশ করে দেবো, কারণ আপনাদের সময়টা যেন লস না হয়। এখানে অলরেডি আমার $6 মতো মাইনাস হয়ে আছে। তো যখন প্রফিটের দিকে যাবে দেন আমি ভিডিওটি আবার চালু করে দেবো। আর আশা করছি লাভের দিকে যাবে, বাট আমি খুব বেশি একটা লাভ নেব না। খুব একটা বেশি লাভ নিব না। সামান্য একটু প্রফিট হলে আমি এখান থেকে বের হয়ে চলে আসবো, দেন আবারও এন্ট্রি দেওয়ার জন্য অপেক্ষা করব। আর সঙ্গে তো অবশ্যই টার্টেল এফএক্স রোবটটি আছে। আর এখানে এই রোবটটি যেভাবে কাজ করছে ঠিক এভাবে যদি আপনার ম্যানুয়ালি এন্ট্রি যদি বসাতে পারেন সেক্ষেত্রে আপনারা দেখবেন ভালো একটা প্রফিট হতে পারে আপনাদের, বা মার্কেট থেকে খুব সহজেই আপনারা বের হয়ে চলে আসতে পারবেন। তো অলরেডি এখানে $34 মতো লস হয়ে আছে, তো এটা আরও হয়তো লসের দিকে যাবে। বাট আমি শিওর যে মার্কেট আপের দিকে যাবার চান্সটা অনেক বেশি। বাট যদি আপে না যায় সেক্ষেত্রেও আমার লস হবে না, কারণ আমার নিচে যে দুইটা রোবট যে এন্ট্রিটা দিয়ে রেখেছে এখানে আমাকে প্রোটেক্ট করবে এখানে। তো এখন আমি পুশ করে দিই। হ্যাঁ, তো এখানে দেখুন আমার প্রায় মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট এখানে প্রফিট হয়ে আছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে আমি অনেকক্ষণ পরে আমি ফোন থেকেও আমি এন্ট্রিগুলো দিয়েছিলাম বেশ কিছু, তো সেইগুলো রোবটের সঙ্গে কানেক্টেড হয়ে আমার মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট এখানে প্রফিট চলে আসছে। আমি একটু হিস্ট্রিটা আপনাদের সাথে শেয়ার করি, দেন আপনারা ভালো বুঝতে পারবেন। এখানে দেখুন আমার যে এন্ট্রিটা ছিল সেটি কিন্তু আমার লসে গিয়েছিল। এটি প্রায় আমার 221 ডলারের মতো লস ছিল। বাট পরে কিন্তু আমি আবার ফোনে এন্ট্রি দিয়েছিলাম। ফোনে এন্ট্রি দেওয়ার সরি আপনার রোবট যখন ক্লোজ করে দেয় দেন আমি আবার ফোনে এন্ট্রি দিয়েছিলাম। সব মিলে এখানে আপনার প্রফিট ছিল হচ্ছে $43 মতো। আর এখন এখানে প্রফিট হয়ে আছে আপনার $300 প্লাস। এটি রোবট এন্ট্রিটা দিয়েছে, এখান থেকে মার্কেট আরও ডাউনে আসার চান্সটা আছে। তো দেখুন আমি একটু হয়তো আসবে, মার্কেট আপে যাবে, বাট কিছু ডাউন এসে দেন মার্কেট হয়তো আপে যাবে। এটা প্রায় $500 মতো এখানে প্রফিট ছিল, বাট এখন একটু কম আছে। তো এটা আসলে মূলত আমি বেঁচে গিয়েছি, কারণ টার্টল রোবটটির কারণে এখানে যখন পেন্ডিংটা যখন বসিয়েছে রোবট তখন আমার রিস্কের পরিমাণটা আমার এখানে অনেকটাই কমে গেছে। তো এই হয়েছে ব্যাপার। আমি এখন টেক প্রফিট পর্যন্ত অপেক্ষা করব অথবা নাও করতে পারি, যেহেতু মার্কেট ডাউনের দিকে আসার চান্স আছে। আমি এটা ক্লোজ করে দেবো $400 বা $500 যথেষ্ট। অলরেডি কথা বলতে বলতে আমার 450, 500 প্লাস হয়ে গিয়েছে। আমি ক্লোজ করে দেবো 550। তো এখানে দেখুন আপনার 550 মতো প্রফিট হয়ে আছে। এটি আমি আমার মনে হচ্ছে কেন জানি মার্কেট আরেকটু ডাউনের দিকে আসবে, কারণ মোটামুটি অনেকটাই ডাউনে চলে আসছে।
আর একটু ডাউনে আসার পরে দেন মার্কেট আপের দিকে যাবে, আপে যাওয়ার চান্সটা অনেক বেশি। আচ্ছা যাই হোক, আমি ক্লোজ করে দিলাম। যথেষ্ট ছিল, 550-র মতো ছিল, বাট আমি ক্লোজ করলাম না। এই কথা বলতে বলতে এরকম অবস্থা হয়ে গেল। 500 হিট করবে মার্কেট, মোটামুটি আরও ডাউন হবে। আমি মানে শিওর যে মার্কেট ডাউন হবে, বাট আমি ধরে রাখতে পারছি না। 400, 500-র কাছাকাছি, 500 প্লাস হয়েছে, আমি 500-তে। আচ্ছা যাক, আমি ক্লোজ করে দিলাম। আমি ক্লোজ করে দিলাম। হ্যাঁ ক্লোজ। আমার এখন আজকে সব সব মিলে আমার আজকের দিনের প্রফিট হয়েছে এখানে 566 ইউএসডি। এটা অ্যাকাউন্টে একটু রিস্কের মধ্যে গিয়েছিল, অনেক অনেক রিস্কের মধ্যে গিয়েছিল, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তারপর আমি অনেকটাই কভার করে বের হয়ে চলে আসতে পেরেছি শুধুমাত্র টার্টেল এফএক্স রোবটের কারণে। তো এখানে দেখেন মার্কেট আরও ডাউনে যাচ্ছে। আমি আমি তাহলে কি আরও এন্ট্রি দেব? আমি আরেকটা এন্ট্রি দিই, কারণ এখানে ডাউনে যাওয়ার চান্সটা অনেক বেশি। এখানে দেখুন, এখানে এই 200 এমএটাও কিন্তু পার করে ফেলেছে, যার কারণে মার্কেট ডাউনে চলে আসতেছে। আমি একটা এন্ট্রি বসাই, এন্ট্রি না বসানো পর্যন্ত আমার ভালো লাগছে না। আমি একটা এন্ট্রি বসিয়ে দেবো আবারও এখানে। আচ্ছা, এখানে অলরেডি রোবটও অলরেডি এন্ট্রি দিয়ে ফেলেছে। এখানে অলরেডি $40 মতো প্রফিট হয়েছে। এটা আমি ক্লোজ করে দেব 25। আমি এক কথা এখানে ফুল আপনার স্ক্যাল্পিং করা হচ্ছে। আপনি চাইলে স্ক্যাল্পিং ছাড়াও আপনি করতে পারেন, লং করে দিতে পারেন রোবটটি যদি নিয়ে থাকেন সেই ক্ষেত্রে। আর যদি ম্যানুয়ালি করেন, আমার যে স্ট্র্যাটেজি আছে এই স্ট্র্যাটেজিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি, ওই অনুযায়ী আপনারা করতে পারবেন। তো দেখুন এখানে অলরেডি কিন্তু প্রফিটের দিকে যাচ্ছে, প্রফিটে প্রায় অনেকটাই চলে আসছে। এখানে $200 মতো প্রফিট চলে আসছে অলরেডি। আমি তখন থেকে আমি বলছিলাম যে মার্কেট আরও ডাউনে যাবে। আমি এখন এটা ক্লোজ করে দেবো। আমার রোবটটা কোন ইয়েতে, হ্যাঁ এখানে সেট আপ করা আছে, আমি ক্লোজ করে দিলাম। সরি, আমি প্রফিটটা বেশি নিতে পারলাম না। আমার এখানে প্রফিটটা নিলাম কত, $129 মতো প্রফিটটা নিলাম। বাট আরেকটু প্রফিটটা নেওয়া যেত, বাট আমি নিতে পারলাম না। এই মার্কেটটা আরেকটু আপে গেলে দেন আমি আবারও এখানে একটা এন্ট্রি দেবো। যদিও এখানে যে ইন্ডিকেটরটা ছিল সেই ইন্ডিকেটর আপ ট্রেন্ডটা ধরে রেখেছে, বাট মার্কেট নিচ থেকে কিন্তু আপে যাবে। এখানে একটা সাপোর্ট আছে, এখান থেকে কিন্তু মার্কেট আবার ঘুরে আপের দিকে যাবে, বাট আরেকটু মার্কেট ডাউন আসার চান্স আছে। তো ওই সুযোগটারই আমি অপেক্ষা করছি। অলরেডি আমার $2300 মতো আমার প্রফিট হয়ে গেছে, $696 মতো এখানে হয়েছে। আমি আরেকটা এন্ট্রি দেবো। এন্ট্রি দেওয়ার জন্য আমি আমার হাত সব সময় খুব করতেছে। আমি এখানে কত দিয়ে এন্ট্রি দেবো, না এখন আর বেশি এন্ট্রি দেই না। এখানে আমি 0.55 লটে আমি দিই, কারণ 0.5 দিলে 5 লট, এটা দিলে আমার জন্য একটু রিস্কটা একটু কম হবে। রিস্কটা আসলে আপনার নিজের উপর সম্পূর্ণ ডিপেন্ড করবে যে আপনি কয়টা এন্ট্রির মধ্যে আপনি মার্কেট থেকে বের হয়ে চলে আসতে পারবেন। এখানে যেখানেই আপনি এন্ট্রি দেন না কেন, আপনি ম্যানুয়ালি বাই স্টপ এন্ট্রিটা আপনি বসিয়ে দেবেন গোল্ডের জন্য বা যে কোনো পেয়ারের জন্য। মানে আপনার ফার্স্ট যে এন্ট্রিটা থাকবে, আপনারা যদি ম্যানুয়ালি করেন এই স্ট্র্যাটেজি অনুযায়ী, আপনার ফার্স্ট যে এন্ট্রিটা থাকবে সেই এন্ট্রি 50% যোগ করে দিয়ে বা 30% যোগ করে দিয়ে আপনার বাই স্টপ বা সেল স্টপটা আপনি বসিয়ে দেবেন। এবং পরবর্তীতে যেই সেল স্টপ ধরবে বা বাই স্টপটা যখন ধরবে, তখন আবারও আপনার বাই স্টপ বা সেল স্টপ আপনার বসে দিতে হবে। তো যেটা রোবট কাজ করে, যেই বাই স্টপ বা সেল স্টপটা, ওইটা ম্যানুয়ালি আপনাদের করতে হবে। এখানে অলরেডি আমার 25 ছিল, 25 থেকে আমি আবার এন্ট্রি দিয়ে দিলাম, আমি সহ্য করতে পারলাম না। তো এখানে অলরেডি রোবট এন্ট্রি দিয়ে ফেলেছে। আমার প্রায় $60 মতো আমার লস হয়ে আছে, বাট এটা প্রফিটে অলরেডি চলে আসছে $9 মতো অবশ্যই। আচ্ছা, মার্কেট আর একটু ডাউনে যাবে, ডাউনে যাওয়ার চান্সটাই আমার কাছে মনে হচ্ছে বেশি। তো এখানে একটা সাপোর্ট আছে, এখানে বারবার বাড়ি খাচ্ছে 15 মিনিটের একটা। দেখেন এখানে একটা এই মুভিং অ্যাভারেজটা আমি ইউজ করেছি এখানে। এই মুভিং অ্যাভারেজটা হচ্ছে 200 মুভিং অ্যাভারেজ। এখানে এক্সপোটেনশিয়ালটা সিলেক্ট করে দেবেন। আমি এর আগেও এই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি অনেকগুলো ভিডিওতে, আগের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওতে। আমি অলরেডি লসের মধ্যে চলে গেছি, আমি জানি না এখন প্রফিটটা আসলে আসবে কিনা। তো তারপর আমি ধৈর্য সহকারে চুপচাপ থাকি, যেহেতু আমার বাই স্টপ অলরেডি দিয়ে রেখেছে রোবট। জানি না কী অবস্থা হবে। তো তখন আমি ফার্স্ট যেই এন্ট্রিটা দিয়েছিলাম সেই এন্ট্রিটা আমি লসে গিয়েছিলাম, আমি বাইরে বের হয়েছিলাম এবং পরে এসে দেখি আমার মোটামুটি প্লাস মাইনাস মিলে আমার ক্লোজ হয়ে গিয়েছে এখানে। মানে লাভও হয় নাই, লসও হয় নাই, এরকম একটা অবস্থায়। বাট আমার মানে অরিজিনাল যে ব্যালেন্সটা ছিল সেই ব্যালেন্স থেকে কিন্তু আমি বেঁচে গিয়েছি। তো পরবর্তীতে আমি আবারও এন্ট্রিগুলো দিলাম। এন্ট্রি দিয়ে আমি সব কিছু রিকভার করার পরেও কিন্তু আমার এখানে দেখুন আজকে প্রায় $696 মতো এখানে অলরেডি প্রফিট হয়েছে। আমি আরেকটা এন্ট্রি দিয়েছি, এখানে $50-60 মতো আমার লস হয়ে আছে। বাট আমি মনে করছি যে এটা মার্কেট আরও ডাউনের দিকে যাবে।
আমি জানি না আসলে আজকে কপালে কি আছে। আমি এখান থেকে এখানে ডাউন দেই। আচ্ছা, আমি একটু হোল্ড করি। আর একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে আপনার যখন আপনি এন্ট্রি দেবেন, এন্ট্রি দেওয়ার সময় আপনি যদি ক্যান্ডেলের দিকে সব সময় তাকিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু দেখবেন আপনার সব সময় আপনার ভিতরে একটা ভয় কাজ করবে। এখানে রেকর্ড কি হচ্ছে কিনা? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। তো সব সময় ভয় কাজ করবে। তো এই ভয়টা যেন কাজ না করে সেজন্য আপনার এন্ট্রি দিয়ে মার্কেট থেকে বের হয়ে চলে আসবেন। মিনিমাম 20 মিনিট বা 25 মিনিট পরে আপনি আবার মার্কেটে ঢুকে দেখতে পারেন। তো এখানে আমি মার্কেট একদম সম্পূর্ণ ঝিম ধরে আছে। আমি বুঝতে পারছি না আজকে মোটামুটি খুব ভালো একটা মুভমেন্ট করেছে। তো এখানে দেখুন আমার এই যে বাই স্টপটা কিন্তু ধরে নেবে। আমার যে লট সাইজটা ছিল সেই লট সাইজ অনুযায়ী এখানে বাই স্টপটাও ধরে নেবে। আর আমি আগেও বলেছি আমি কিন্তু আহ, একটু রিস্ক নিয়ে ট্রেডিং করি, কারণ রিস্ক বেশি না নিলে আপনার প্রফিটের পরিমাণটা আসবে না। তো আপনারা রিস্ক নেবেন না, আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব যে রিস্ক যেন না নিয়ে করেন। তো এখানে দেখুন আমার অলরেডি কিন্তু দুইটা এন্ট্রি কিন্তু এখানে পড়ে গিয়েছে। আপনার বাই স্টপটা পড়ে গেছে এবং বাই স্টপটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটা সেল স্টপটা কিন্তু এখানে দিয়ে রেখেছে। তো অলরেডি মার্কেট আপের দিকে যাওয়ার চান্স আছে। তো এখন আপে আমি জানি না কতদূর পর্যন্ত আপে যাবে। তো এইটার সঙ্গে এই যে স্টকিটিসটা ব্যবহার করলে তখন আরও ক্লিয়ার বুঝতে পারবেন কতদূর মার্কেট আপে যেতে পারে। এখান থেকে আপে যাওয়ার চান্স একটু আছে। মানে আমাকে মার্কেট থেকে বের হবার মতো একটা চান্স আছে, এইটুকুই আমি বলতে পারি। এখানে অলরেডি $183 মতো লস হয়ে আছে। তো আমি জানি না, আমি এখানে লস সর্বোচ্চ হয়তো আমি নেব আপনার $300 মতো, যেহেতু আমার 696 মতো আমার হয়ে আছে। আমি 50% আমি এখান থেকে আমি লস করার একটা পরিকল্পনা করে রেখেছি। আমি বেশি লস করব না। আর আমি কেন কেন এটা রিস্কটার কথা আমি বলছি, আমার এখানে যে ব্যালেন্সটা আছে এই ব্যালেন্সের উপর আমি রিস্ক নিয়ে ট্রেডিং করছি। টার্টেল রোবটটি নিলাম মিনিমাম 500 ব্যালেন্স এবং সেন্ট অ্যাকাউন্টের জন্য লাগবে। এটি সেন্ট অ্যাকাউন্ট না, সেন্ট অ্যাকাউন্টের হলে তাহলে আমার মানে রিস্কের পরিমাণটা আরও কম হতো। বাট আপনারা যখন করবেন অবশ্যই সেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করবেন। সেন্ট অ্যাকাউন্টে আপনার রিস্ক একদম নাই বললেই চলে। আর রোবটটি নেওয়ার পরে যদি মনে করেন, আচ্ছা আমি বারবার রোবট নেওয়ার কথা বলছি, আপনারা আবার কেউ মানে কোনো কিছু মনে করেন না। হ্যাঁ, আমি কিন্তু আমার রোবটটা নিয়ে খুব বেশি মার্কেটিং করা এটা করছি না। আমি আমার রোবটটা আমার নিজের জন্য বানিয়েছি। এটি চাইলে আপনারা নিলে নিতে পারেন, না নিলে আমার কোনো কোনো কিছু না। হ্যাঁ, তো আমি যেই ট্রেডিং স্ট্র্যাটেজিটা আমি যে ট্রেডিং স্ট্র্যাটেজি অনুযায়ী রোবটটা মেকিং করেছি, এই রোবটের কীভাবে ট্রেডিং হয় সেই ট্রেডিং স্ট্র্যাটেজি অনুযায়ী আমি এখানে এন্ট্রি দিচ্ছি। আমি আপনাদেরকে বলেও দিচ্ছি যে এভাবেই আপনারা এন্ট্রি দিন, আপনাদের অ্যাকাউন্ট লস হবে না। আশা করি বুঝতে পেরেছেন। এখানে দেখুন অলরেডি কিন্তু এখানে দুইটা কিন্তু এন্ট্রি দিয়ে ফেলেছে। দুইটা এন্ট্রি দেওয়ার কারণে এখান থেকে মার্কেট দেখুন আপের দিকে যাচ্ছে। আমার কিন্তু লসের পরিমাণ এখান থেকে কিন্তু কমে আসতেছে। তো এখানে দেখুন অনেকটা $200 উপরে কিন্তু মাইনাস ছিল, বাট এখানে কিন্তু লস অনেকটাই কাভার হয়ে চলে আসছে। তো আমি মনে করছি এটি খুব ভালো একটা প্রফিটেই ক্লোজ হয়ে যাবে। আর এটি কিন্তু ম্যানুয়ালি করাটা মানে একটু ডিফিকাল্ট, সহজে করা যায় না, কারণ মার্কেট খুব বেশি মুভমেন্ট করে। আপনি ইনস্ট্যান্ট এখানে এন্ট্রি দেওয়া একটু মুশকিল হয়ে যায়। সবসময় আপনার চোখ লাগিয়ে থাকতে হয়। যদি চোখ লাগিয়ে না থাকেন তাহলে কিন্তু আপনার একটু স্লিপ হয়ে যাবে। তো দেখুন আমার অলরেডি এখানে অলরেডি $26 মতো এখানে এখন লস হয়ে আছে। $200 মতো ছিল। এটি কিন্তু শুধুমাত্র আমার এই টার্টেল রোবটের কারণে। আমি জাস্ট এখন $19 মতো প্রফিট হয়ে আছে। আমি এখন চাইলে এখানে আমি একবারে ক্লোজ করে দিতে পারি, যেহেতু আমার এখানে রোবটটি আছে। এখানে ক্লোজের যে অপশনটি আছে, এখানে উপরে একটা রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্স বারবার বাড়ি খাচ্ছে, ওখান থেকে চলে আসছে। আমি এখানে ক্লোজ করে দিতে পারি। $7, $12, $9 ছিল। আমি আমি জানি না কোথায় এসে ক্লোজ করব। কখনো লাভে ক্লোজ হয়, কখনো লসে ক্লোজ হয়। এই তো হয়েছে অবস্থা। মাঝে মধ্যে বিরক্তও লাগে। এই যে মাইনাসে চলে গেল, দেখছেন? দেখেন আমি ক্লোজ করতে করতে মাইনাসে চলে গেল। এটাই হয়েছে মার্কেটের অবস্থা। আচ্ছা, $200 আমি লসে ক্লোজ করার থেকে আমি এখানে $5 বা $10 যদি প্রফিটে ক্লোজ করে দিই, এটা আমার জন্য অনেক বেটার। মানে মার্কেট থেকে এক কথায় বের হয়ে চলে আসতে পারবো। দেখেন $50 মতো লসে চলে গেল। এখন কি এই অবস্থায় কাটা যায়? যদিও আমার এখানে সমস্যা হবে না কোনো, যেহেতু রোবটটি আছে অলরেডি, পেন্ডিং অর্ডারটি দিয়ে রেখেছে, কোনো প্রবলেম হবে না। আর অবশ্যই দেখতে হবে রোবট যতই কাজ করুক না কেন আপনার ফ্রি মার্জিনটা কিন্তু আপনার ফলো করতে হবে। যারা রোবটটি নিয়েছেন তাদের জন্য আমি বলছি, ফ্রি মার্জিনটা যদি আপনার কমে যায় বা মাইনাস পজিশনে চলে আসে তখন কিন্তু আপনার রোবটটি আর কাজ করবে না। তো অলরেডি আমার লসটা কমে আসছে। এখানে $200 থেকে প্রায় অনেকটাই লসটা কমে আসছে। আমি জানি না, এখানে বারবার এই সাপোর্টটা রেজিস্ট্যান্স থেকে বারবার এখানে বাড়ি খেয়ে নিচের দিকে আসতেছে।
তখন $14-15 মতো ছিল, এই বক বক করতে করতে আমার লসের দিকে চলে গেল। এটা কি একটা সর্বনাশ হয়ে গেল দেখেন। $127 মতো লস হয়ে গেল। কারণ আমি সবসময় বড় লট বেশি ব্যবহার করি। আমি আমার মতো এরকম আপনারা করবেন না। আমি আমি একটা জিনিস সবসময় খেয়াল করি যে আমার যে ডিপোজিটের যে ব্যালেন্সটি আছে সেই ডিপোজিটের ব্যালেন্সটি আমি অনলি 2 থেকে 3 দিনের মধ্যেই আমি বের করে নিয়ে চলে আসি, কারণ মার্কেট কখন কোন দিকে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা। তো আমি এখন এখানে ক্লোজ করে দেব। $27, $227 মতো, $113 মাইনাস হয়ে আছে। তখনই ক্লোজ করতে নিলাম আমি, দেখেন আমি এটা কি করে ফেললাম। এখানে 127 লস হয়ে আছে। এক কথায় আমার খুব বিগ অ্যামাউন্ট, যেই লসের যে পরিমাণটা, সেই বিগ অ্যামাউন্ট লসের পরিমাণ থেকে আমি কমিয়ে একদম মোটামুটি সমান সমান একটা পজিশনে আসলেই আমি এখানে ক্লোজ করে দেব। আর এখানে কিন্তু অটোমেটিকলি ক্লোজ করার কিন্তু একটা অপশন কিন্তু এখানে আছে, কারণ রোবটের উপর যদি আপনি সম্পূর্ণ ছেড়ে দেন সেক্ষেত্রে দেখা যাবে রোবট অটোমেটিকলি ক্লোজ করবে, বাট ওই পর্যন্ত যেতে হবে মার্কেটের, ওই পর্যন্ত মার্কেট না যাওয়া পর্যন্ত ক্লোজ হবে না। তো 120, এখানে 121, আমি এটার স্ক্রিনশটটা আমি টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দেই, আপনাদের সুবিধা হবে। পরে যখন এই ভিডিওটি দেখবেন তখন আপনাদের জন্য সুবিধা হবে। এখানে লস অবস্থায় আমি টেলিগ্রামে আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পারেন যারা টেলিগ্রামে যারা অ্যাড আছেন তাদের জন্য। আমি অবশ্যই ফরেক্স বাংলার নতুন নতুন যে আপডেটগুলো আসে সেই আপডেটগুলো দেখার জন্য টেলিগ্রামে আপনারা অ্যাড হয়ে থাকবেন, কারণ টেলিগ্রামে যদি অ্যাড না থাকেন সেক্ষেত্রে এই আপডেটগুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তো এখানে মার্কেট যদি দেখুন, একটা জিনিস খেয়াল করে দেখুন, মার্কেট যখন ডাউনে চলে আসবে তখন আমার নিচে যেই সেল স্টপটা দেওয়া আছে এই সেল স্টপটা কিন্তু ধরে নিবে, ধরে নিয়ে আমাকে কিন্তু আবার প্রফিটের দিকেই নিয়ে যাবে মার্কেটে, বাই স্টপ এবং সেল স্টপ দুইটা মিলে। আচ্ছা, যাই হোক, আমি সবগুলো ট্রেডগুলো আমি ক্লোজ করে দিয়েছি। এখানে দেখুন আমার আজকে সারাদিনে যেটুকু প্রফিট হয়েছে, আমি $300 একটা টার্গেট নিয়েছিলাম, আমার যতগুলো প্রফিট হয়েছিল সেখান থেকে আমার $420 মতো আমার এখানে প্রফিট হয়েছে। তো ধন্যবাদ সবাইকে ফরিদ বাংলার সঙ্গে থাকার জন্য। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর যে ইন্ডিকেটর নিয়ে আমি আলোচনা করলাম সেই ইন্ডিকেটরটি টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে, আপনারা নিয়ে নিতে পারেন।